বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল তার দেশের লোকেরা তাকে গুলি করবে না, কিন্তু 1, 2, 3 পরপর 3টা গুলি করে তাকে শেষ করে দেওয়া। আন্দোলনের আগুন জ্বলে উঠল। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশিরা যে যেখানে আছে, এমনকি বাংলাদেশদের পাশে অন্যান্য দেশের লোক দাঁড়ায় গেল। আমরা জানতাম কি যে এই ধরনের একটা ঘটনা ফেসিবাদের স্বৈরাচারী সরকারের পতনের জন্যই নিয়ামক হবে? আমরা কেউ জানতাম? কিন্তু আল্লাহ সেটা করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের এই বুকের সন্তানকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। তার হাত ধরে প্রায় 2000 ছেলে মেয়ে দুনিয়া থেকে চলে গেল। তাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন। আমরা বৈষম্যহীন একটা মানবিক সমাজ গড়তে চাই, যেই সমাজে কোনো চাঁদাবাজের কোনো অস্তিত্ব থাকবে না, যেই সমাজে কোনো ঘুষখোরের অস্তিত্ব থাকবে না, দুর্নীতিবাজের দখলদারের অস্তিত্ব থাকবে না, যেই সমাজে আমার মা বোনেরা ইজ্জতের সাথে গৃহে এবং বাইরে সমস্ত জায়গায় তারা চলতে পারবেন, যেই সমাজে যুবকরা কাজ পাবে, যুবতীরা কাজ পাবে, যোগ্যতা অনুযায়ী যারা কাজ করতে চায়, এই সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য, বরঞ্চ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার উপহার দিতে। সেই সমাজ আমরা গড়তে চাই। এমন একটি সমাজ আপনারাও কি চান? শিওর আপনারা চান? একেবারেই শিওর? তাহলে আপনাদেরকে আরো তৈরি থাকতে হবে বৃহত্তর কুরবানির জন্য, ত্যাগের জন্য। আপনারা তৈরি থাকতে পারবেন? আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাআল্লাহ। মেয়েরাও তাদের হাতে নিরাপদ ছিল না। ঢাকার 2টা বিখ্যাত মেয়েদের প্রতিষ্ঠানের মেয়েদের উপর কি করা হয়েছে? জাহান্নামের আযাব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাদের মা বাপ পাঠিয়েছিল মানুষ হওয়ার জন্য, আর আওয়ামী লীগের দুষ্ট শয়তানরা নিয়েছে তাদের ইজ্জত কেড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 96-2001 সাল আওয়ামী লীগ যখন দেশ শোষণ করে, তখন আপনারা দেখেছেন জসিমউদ্দিন মানিক নামে তাদের একজন ক্যাডার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি ছিল। সে 100টা মেয়ের ইজ্জত লুণ্ঠন করার পরে সে উৎসব পালন করেছিল। পশু লজ্জা পায় এই ধরনের অবস্থা দেখে। আল্লাহর কোরআনের ভাষায় কালানাম, এদের চরিত্র পশুর মতো। আল্লাহ বলছেন নৌ বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। পশুকে আমি বিবেক দেইনি, তাই সে যেখানে সেখানে যখন তখন যা ইচ্ছা তাই করে। কিন্তু মানুষ আমি বিবেকের নিয়ামত দিয়ে পয়দা করেছি, তারা এমনটা করবে কেন? দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে। এ পর্যন্ত যে হিসাব পাওয়া গেছে, 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। কার টাকা এগুলো? এদেশের খেটে খাওয়া মানুষের টাকা, কৃষকের টাকা, মজুরের টাকা, শ্রমিকের টাকা, ভিক্ষুকের টাকা। অফিস আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যাংক, বিমা কর্পোরেশনে যারা চাকরি করে তাদের টাকা। হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ উপার্জন করে, আর চোরেরা তাদের টাকা চুরি করে বিদেশে পাচার করে। শেষ পর্যন্ত আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকটাকেও পাহারা দিয়ে রাখতে পারল না। $7 বিলিয়ন বাংলাদেশের ব্যাংকের ভল্ট থেকে চলে গেল। যাবেই না কেন? তাদের অর্থমন্ত্রী বলল ঘুষকে এখন থেকে ঘুষ বলবেন না, এখন থেকে বলবেন স্পিড মানি। বলল যে স্পিড মানি দিলে কাজের স্পিড বাড়ে। আরেক মন্ত্রী বলল ঘুষ খাও, তবে বেশি খাইও না, একটু কমাইয়া খাইও। সার্কাস পার্টি, মাথা খারাপ। সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সেই সংসদে গান বাজনা করে। তোদেরকে মানুষ গান বাজনার জন্য সংসদে পাঠিয়েছিল? ঘুষের লাইসেন্স দেওয়ার জন্য পাঠিয়েছিল? ঘুষের পক্ষে উকালতে এই কারণেই তারা করেছে
কারণ তারা জানে যে তাদের সমস্ত রুজি হারাম। তাদের হারাম রুজিকে বৈধ করার জন্যই তখন সুবিধাবাদীদেরকে বলেছে তোমরা ঘুষ খাও। একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা, আমাদের সেই বাহিনীগুলোকে নষ্ট করে ফেলেছে দলীয় স্বার্থে। তোমরা বাবা যা করো করো, শুধু আমাদেরকে গদিতে রাখো। গদির ফয়সালা কি জমিনে হয় না আসমানে হয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত মুলকিয়ত বাদশাহীর মালিক আল্লাহ। দুনিয়ার বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড এলাকায় যাকে পছন্দ করেন আল্লাহ সেই রাজত্ব দান করেন, পরীক্ষা করার জন্য যে ওরা সুবিচার করে কিনা। ও তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যখন সীমা লঙ্ঘন করে এরা জনগণের উপর যখন ফ্যাসিজম চালিয়ে দেয়, তখন আল্লাহ তাদের কাছ থেকে এটা কেড়ে নেন।